জি। আচ্ছা, ১ম এ আমার যেটা অপিনিয়ন, আমরা গ্রুপস মেম্বার যতগুলো আছি 60 or 60 প্লাস তাদের ফার্স্ট কাজ হবে হচ্ছে বা আমাদের সবার ফার্স্ট কাজ হবে হচ্ছে আমাদের যে পেজ বা আমাদের যে YouTube চ্যানেল আছে ডিএসডি টিভি এটাকে সাবস্ক্রাইব করা। যাতে প্রতিটা ভিডিও, এটা দৈনিক ১ টা ভিডিও যাক বা ২ টা ভিডিও আপলোড হোক আপনার মাধ্যমে বা অন্য কেউ কোনো ইয়ে থাক ইয়ে তা সে আপলোড করুক সেটার নোটিফিকেশন যেন তারা পায়। তো এটা কিভাবে করা যায়? এটা ফার্স্ট ইনশিওর করতে হবে। এটা ইনশিওর করলে প্রতিটা ভিডিওতে তাহলে আমাদের ৬০ টা ভিউজ হচ্ছে প্রতিদিন এট এ টাইম হোক বা ১ আওয়ার পরে হোক বা অ্যা পার ডে হবে এইটা। তো এইটাতে আপনার যে টার্গেট যে এট লিস্ট 6 মান্থ একটা বিজনেস এর কথা বললেন যে এটার লেভেল থাকে। হ্যাঁ, রাইট। এগুলো নিয়ে আপনি আরো এক্সপার্ট। অনেক বেশি এক্সপার্ট। এগুলো নিয়ে না বলাই ভালো আমি যতটুকু যেটা বললাম আপনার সাথে জাস্ট খালি এড করি যে এইটা যখন করব আমরা, যখন এইটা হবে গ্রো আপ, তখন আমাদের পরবর্তী বা 2nd স্টেপ এসইও করা হোক বা যেটাই করা হোক আমাদের পেজটা বা এই চ্যানেলটাকে গ্রো আপ করার জন্য বা আরো কিছু করার জন্য তখন সেই মেকানিজম করা যাবে। বাট ফার্স্ট স্টেপ হবে এই ৬০ জন আমরা যারা আছি, তারা এই জিনিসটাকে সুন্দরভাবে এটা ধরে রেখে মানে মানে এই জিনিসটা প্রতিনিয়ত আমাদের এটা ভিউ করা বা যারা ভিডিও ক্রিয়েট করতেছে বা ভিডিও বানাচ্ছে, সে ভিডিওর রেজোলিউশন টা ঠিক রেখে ভিডিও আপলোড করা বা আপনাকে সাবমিট করা। এইটা করলে আমি মনে করি যে চ্যানেলটা আস্তে, আস্তে গ্রো আপ হবে। যেহেতু আমরা ফার্স্ট স্টেপ কেউ যদি বিজনেস স্টার্ট করে বা স্টার্টআপ কিছু হয়, এটা হাঁটি, পা করেই যেতে হবে। আমি এক লাফে ভালো কোনো বেনিফিট কোনদিনও পাবো না বা কেউ পাও নাই। যদি পেয়ে থাকে তাহলে সেটা ভেঙে যাবে। টুডে আফটার টুমরো টিকবে না। আমি মনে করি। তো আস্তে, আস্তে এটা আমাদের অনেক বড় একটা একটা বড় পরিসরে এটা গ্রো আপ হবে যেটা পুরা বাংলাদেশ ওভার চিনবে, জানবে। ইনশাআল্লাহ। ১ম অবস্থায় আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এবং বাকি যারা মেম্বার্স আছি এই যে গ্রুপ লিংক দিচ্ছে, আমরা যে গ্রুপে কথা বলবো, যেকোনো একটা অপিনিয়ন সেটা Google Meet এই ভালো হবে। জাস্ট একটা ক্লিক দিলেই হবে। Gmail অ্যাকাউন্ট যারা Android ইউজ করে সবার কাছেই আছে। হ্যাঁ, সবার ফোনেই আছে। জাস্ট ক্লিক দিলেই ওখানে কন্টিনিউ হয়তো কোনো একটা মেসেজ আসে। ওখানে ক্লিক কন্টিনিউ দিয়ে কেউ ভিডিও অফ করতে চাইলে ভিডিও অফ করে রাখবে। ওখানে অপশনই আছে, বুঝাই যাচ্ছে। মাইকের মতো একটা সাউন্ড আছে, আছে মাইক্রোফোনের মতো। ওখানে মিউট করলে মিউট হবে, আনমিউট করলে আনমিউট হবে। এই সিস্টেমগুলা একটা সিস্টেমের মধ্যে আসতে হবে আগে আমাদের, সব মেম্বারসদের। আমাদের এখানে অনেকেই এক্সপার্ট আছে। এই যে আবরার ভাই আছে, মাসরুল ভাই আছে, আরো অনেকে এরকম অনেকেই আছে। তাদের থেকে একটু হেল্প নিল, হয়ে যাবে এই জিনিসগুলা। এটাই ভাইয়া, আমি মনে করি। হ্যাঁ, অবশ্যই এটা একটা ভালো স্টার্টআপ, গুড স্টার্টআপ। হ্যাঁ, এটাতে পাই চার্ট তো আপনি দেখতে পারবেন যে ক্রিয়েটরস ওখানে দেখা যায় তো। ওই চার্টে দেখা যায়।
আচ্ছা, প্রথমত আমাদের যারা নতুন ভাই বোনেরা আছে বা যারা আমাদের সাথে কাজ করতে চাচ্ছে তাদেরকে একটু অ্যাক্টিভ হতে হবে। যদি কিছু কেউ না বোঝে একদম নিঃসংকোচ মনে গ্রুপে জানাতে হবে, কারণ আমরাই কাজ করব। তো এই কারণে যদি তারা না জানাতে চায় বা না কথা বলতে চায় তাহলে তো আমরা বুঝবো না যে তারা কোন সমস্যাটা মানে বুঝতে পারছে না। কেউ যদি সাবস্ক্রাইব করতে না পারে চ্যানেল, অবশ্যই আমাদেরকে জানাবে, আমি স্ক্রিন রেকর্ড করে তাকে দেখিয়ে দিব। হ্যাঁ, বা কেউ কোনো কিছু বুঝতে চাচ্ছে না তাকে বুঝিয়ে দিব। অ্যান্ড সাবস্ক্রাইব করলেই হবে না, তাকে অবশ্যই যে বেল আইকনটা আছে ওখানে অল নোটিফিকেশন, হ্যাঁ, ওইটাকে অন করে রাখতে হবে, অল দিয়ে রাখতে হবে। তাহলে হবে কি, যখন কোনো ভিডিও আপলোড করা হবে এই চ্যানেলটা থেকে, তখন তার ফোনে অন্যান্য নোটিফিকেশনের মতো ইউটিউব থেকে একটা নোটিফিকেশন চলে যাবে। ওই নোটিফিকেশনটিতে একমাত্র ক্লিক করতে হবে। আদারওয়াইজ যদি কেউ ইউটিউব চ্যানেলটা সার্চ করে ভিডিওগুলো জাস্ট দেখা শুরু করে, এটা ইউটিউবের কাছে একটা খারাপ সিগন্যাল যায়, যে ভাববে যে ইউটিউব মানে কন্টেন্ট ক্রিয়েটররা তাদের আশেপাশের মানুষজনকে দিয়ে ওয়াচ টাইমটা বাড়ানোর জন্য মানে একটা ফেক ওয়াচ টাইম এখানে কাউন্ট হবে। হ্যাঁ, এটা আমরা এখন বুঝতে পারবো না, বাট যখন মনিটাইজেশনে অ্যাপ্লাই করবো চ্যানেলটা তখন বুঝতে পারবো। তো যাই হোক, ওটা অনেক দূরের হিসাব, ওটা না বলি। তো অল অপশনটা অন করে রাখলে যেটা হবে, ওই নোটিফিকেশনে ক্লিক করলে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। আর একটু অ্যাক্টিভ হতে হবে, আমি বারবারই বলছি একটু অ্যাক্টিভ হতে হবে। যদি অ্যাক্টিভ না হই তাহলে আমরা কিন্তু সবাই মিলে একসাথে কাজ করতে পারবো না। হ্যাঁ, তো এটাই আমার বলার ছিল। সো একটু অ্যাক্টিভ হয়ে আমরা যেন সবাই কাজ করি, আর যার যা সমস্যা হয় সেটা যেন অন্তত গ্রুপে জানানো হয়। যারা এক্সপার্ট আছেন অবশ্যই কেউ না কেউ হেল্প করবে। এটাই। থ্যাংক ইউ। না ভাই, নতুন করে আর বলার কিছু নাই। এই বিষয়গুলো আগে ঠিক রাখতে হবে ভাই। মানে আমরা যারা গ্রুপে আছি আমাদের আগে নিজের না ভাই সমস্যা। আচ্ছা বলতেছি ভাই একটু। মেনশন তো আবার দিলাম। ভাই আপনি এর আগে যখন মেসেঞ্জারে মনে করেন যখন জয়েন হয়েছিলেন মানে ভিডিও কল করছিলেন তখন কতজন অ্যাক্টিভ ছিল? আহ, নিশান ভাই, নিশান ভাই, এখানে একটা জিনিস বিষয় আছে যে লিংকে চাপ দিলে কিন্তু সরাসরি ওটা জয়েন করতে পারবে না। লিংকে চাপ দিলে তখনই জয়েন করতে পারবে সরাসরি যখন মানে ওনাদের ফোনে গুগল মিট অ্যাপটা ইনস্টল করা থাকবে। আদারওয়াইজ যদি লিংকে চাপ দেয় না তাহলে কিন্তু প্লে স্টোরে নিয়ে যাবে, ওখান থেকে গুগল মিটটা নামাতে হবে, তারপরে ওই গুগল মিটে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আমার মনে হচ্ছে কি এইখানটা তো কেউ বুঝতে পারছে না, যার কারণে গুগল মিটে কেউ আসতে চাচ্ছে না, এবং মেসেঞ্জারে যেহেতু সরাসরি কল দিয়েছিলেন কলটা রিসিভ করে জয়েন হয়ে যাচ্ছিল। হ্যাঁ, এইটা হলে হইতে পারে আমার যতদূর আইডিয়া। ভাই এটাই হয়েছে। কিন্তু প্লাস এ বাদেও আমাদের আরো কয়েকজন জয়েন হওয়ার দরকার ছিল আর কি ভাই। এটা কিন্তু আরেকভাবে জয়েন হওয়া যায়, ওই যে কোডটাকে জাস্ট কপি করে ইমেলের ইয়েতেও কিন্তু করা যায়, ওটা আমি স্ক্রিন রেকর্ড করে একটু আগেই দিলাম। সো আশা করি ওটা দেখে তো বোঝার কথা সবার।
না না ভাই। ভাই সমস্যা নাই ভাই, আমরা চালাই যাই ভাই। এটা মনে করেন আমাদের বিজনেসের টপ অফ দ্য ফানেল ধরে নেই আর কি। আমি দিলাম ভাইয়া, ওইটা আমি দিলাম।